ঘুমানোর আগে এইগুলি কাজ করুন, কখনোই অমঙ্গল হবে না। দুঃখ কষ্ট আপনাকে ছুঁতেও পারবে না। শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শত্রুরা যদি ক্ষতি করতে যায় তাহলে তাদেরই বিপরীত ক্ষতি হয়ে যাবে। তারা নিজেরাই পছতাবে যে এর কোনো ক্ষতি কেন করতে পারছি না। আসলে তোমার সাথে সবসময় ভগবান থাকবে। ভগবানের আশীর্বাদ তোমার উপর সদাই থাকবে। তাই ঘুমানোর আগে এই কাজটি করুন। ঘুমানোর আগে এই মন্ত্রটি জপ করুন, ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি জপ করুন। জপ করার পরে ঘুমিয়ে যান, দেখবেন রাত্রের বেলা কোনো রকম সমস্যা আপনার হবে না। এমনকি মা লক্ষ্মী আপনাকে বিশেষ আশীর্বাদ করবে, আপনার প্রতি সন্তুষ্ট হবে। কারণ মাথায় রাখবেন, যেই গৃহে ভগবানের নাম করা হয় সেই গৃহের মধ্যেই মা লক্ষ্মীও বসবাস করে। কারণ মা লক্ষ্মী সেখানেই বসবাস করে যেখানে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয়, নাম করা হয়। আর সেই জন্য ঘুমানোর আগে ভগবানের নাম অবশ্যই করবেন। এবার চলুন জেনে নি ঘুম থেকে উঠে কোন মন্ত্র জপ করবেন। সকালে উঠে 2 হাত ঘুষবেন, ঘুষে একসাথে হাতটি খুলবেন। খুলে হাতের মধ্যে তাকিয়ে বলবেন, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যম সরস্বতী, করমূলে গোবিন্দায়, প্রভাতে করো দর্শনম। এই মন্ত্রটি বলে হাতের দিকে তাকাবেন, তাহলে দেখবেন হু হু করে আপনাদের ইনকাম বাড়বে, আপনাদের হাতে টাকা পয়সা থাকবে, অর্থ ব্যয় কম হবে, আয় বেশি হবে। এমনকি মাটিতে পা দেওয়ার আগে মাটিকে অবশ্যই প্রণাম করে সেই মাটিতে পা দেবেন। দেখবেন আপনাদেরকে আর বিপদ আপদের চিন্তা করতে হবে না। আপনাদের জীবনে কোনো রকম বিপদ, কোনো রকম সংকট থাকবে না। তবে শরীরকে সুস্থ রাখতে ঘুমানোর আগে 2 থেকে 3 গ্লাস জল পান করবেন। তাহলে রাত্রের বেলা হার্টের প্রবলেমের কোনো চিন্তা থাকবে না। হার্টের কোনো রকম রোগ হবে না, কিডনিকের কোনো রকম রোগ হবে না, পেটে পাথর হবে না, গ্যাস অ্যাসিডিটি হবে না। কারণ রাত্রেবেলা ঘুমানোর আগে যদি আমরা জল খেয়ে ঘুমোই, আর সেই কারণে আমাদের পাকস্থলী কখনোই দুর্বল হয় না, সবসময় তাজা থাকে। আর আমাদের পেট সুস্থ মানে আমাদের শরীর সুস্থ। তাই নিয়ম কারণের সাথে সাথে এই জিনিসগুলোরও খেয়াল রাখবেন। এমনকি বড়সড় রোগের কখনোই আশঙ্কা থাকবে না যদি আপনি সকালবেলা বাসি পেটে ঘুম থেকে উঠে একটি তুলসী পাতা খেয়ে জল খেতে পারেন। তাহলে আপনার আর বড়সড় রোগের আশঙ্কা কখনোই থাকবে না। আপনি নিশ্চিন্তে শান্তি করে এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন। সুখ শান্তি করে যদি বাঁচতে চান, এই নিয়মগুলি মেনে চলুন, তাহলে রোগ মুক্তি থাকবেন, ভগবানের আশীর্বাদ আপনাদের উপর থাকবে। তাহলেই আপনারা সবসময় আনন্দে বাঁচতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করে বন্ধু হয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।